আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। এসএম অন দ্য ইউরোপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আসলাম। যেই মেসেজটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিশেষ করে একজন ভুক্তভোগী ভাই যিনি কিনা ইতালিতে আসার জন্য দীর্ঘদিন থেকে নুলাস্তা জমা দিয়ে রেখেছেন, কিন্তু এখন পর্যন্ত তার কোনো ভিসা হচ্ছে না বা কোনো ধরনের সমাধান হচ্ছে না। তিনি একটি পোস্ট করেছেন, তার এই পোস্টের উপর ভিত্তি করে আমার এই ভিডিওটি তৈরি করা। এই কথাগুলো তাদের জন্য আমার ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার দেয়া ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ভাইটি লিখেছেন, আমার মালিকের স্প্রিট আইডিতে চেক করে আমাকে পাঠালো। আগে ছিল স্টেপ মাইসি। স্টেপ মাইসি বলতে আপনারা বুঝতেই পারছেন সেটি কি। এখন লেখা আসে প্রি আবিজু দি রে বোকা। মালিক পক্ষ আমাকে জানিয়েছেন যে ওনার লোক নেওয়ার লিমিটের জন্য এই মেসেজটা আসছে। এখন যদি কিছু লোক বাতিল করে দেই এবং 10 দিনের মধ্যে সকল ডকুমেন্টস জমা দিলে নাকি ঠিক হয়ে যাবে। অভিজ্ঞদের কাছ থেকে জানতে চাচ্ছি যে বিষয়টা কতটুকু সত্যি, দয়া করে জানাবেন। এখন আমরা আসি মূল আলোচনায়। ভাইটি যে বিষয়টি জানতে চাচ্ছে আপনারা বুঝতে পারছেন। যারা কিনা ইতালিতে অবস্থান করছেন, যারা ভিসা এবং নুলাস্তা জটিলতা সংক্রান্ত মোটামুটি ধরনের জ্ঞান থাকে, তারাই এটি সম্পর্কে একটি ভালো সলিউশন দিতে পারবে। এখানে মালিক পক্ষ তাকে বলেছে, উনি যখন চেক করার পর দেখতে পেল স্টেপ মাইসি, কিন্তু আগে ছিল স্টপ মাইসি। তার পরবর্তীতে এটি চেঞ্জ হয়ে প্রি আবিজু দি রেবুকা এসেছে। এখানে প্রি আবিজু দি রেবুকা শব্দের অর্থটা কি আপনারা অনেকেই গুগল ট্রান্সলেটের মাধ্যমে জানতে পারবেন, কিন্তু আমরা যারা ইতালিতে রয়েছি আমরা সচরাচর এটি সম্পর্কে যা বুঝি তা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। প্রি শব্দের অর্থ এখানে বোঝানো হয়েছে পূর্বে, আবিজু মানে বোঝানো হয়েছে এখানে তাকে অবগত করা হয়েছে। দি রেবুকা, এখানে রেবুকাটা তখনই ব্যবহার করা হয় যখন একজন ব্যক্তির নামটিকে পরিপূর্ণভাবে কেটে ফেলে দেওয়া হয়। যেমন একটি স্কুলে একটি উপস্থিত হাজিরা খাতা রয়েছে, সেই খাতাটির মধ্যে অনেকগুলো ছাত্রছাত্রীর নাম থাকে। এর মধ্যে যদি কেউ অনুপস্থিত থেকে থাকে, তার নামটি তুলে ফেলা হয় না। তার নামটি তখনই তুলে ফেলা হয় যখন শিক্ষক পরিপূর্ণভাবে জানতে পারেন যে এই ছাত্রটি আর আসবে না, তিনি হয়তোবা নামটি মুছে ফেলবেন, অর্থাৎ এই নামটি আর কখনোই এই সিরিয়ালের মধ্যে থাকবে না। প্রি আবিজু দি রেবুকা দিয়ে এটাই বোঝানো হয়েছে, অর্থাৎ বাইটির নামটি যে অনলাইনে ছিল নুলাস্তার জন্য এটি পুরোপুরিভাবে বাতিল হয়ে গিয়েছে। সে কোনোভাবেই ভিসা পাওয়ার যোগ্য নয় বা তাকে আর ভিসা দেওয়া হবে না। তারপর মালিক পক্ষ এটির একটি সমাধানের জন্য তাকে বলেছে উনার লোক নেওয়ার লিমিটের জন্য নাকি এই মেসেজটা এসেছে। অর্থাৎ আপনারা জানেন 2025 সালের যে ডিক্রেটো দি ফ্লুসিটি দেওয়া হয়েছিল, এর নিয়ম অনুসারে বলা হয়েছে একজন মালিকের কর দেওয়ার ক্ষমতা বা কর্মচারী রাখার ক্ষমতা, সেই ক্ষমতার উপর নির্ভর করেই তাকে কত সংখ্যক লোক লাগবে সেই পরিমাণ লোক দেওয়া হবে। মালিক ভাইটিকে এটাই বোঝাতে চেয়েছেন লোক অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে তার এই নামটি বাতিল হয়ে গিয়েছে। আবার নাকি 10 দিনের মধ্যে সকল ডকুমেন্ট সাবমিট করার পর এটি ঠিক হয়ে যাবে। এটি কতটুকু সত্যি আপনারা আরেকটু ক্লিয়ার ভাবে চিন্তা করলে বুঝতে পারবেন। আপনার ডকুমেন্ট সাবমিট করার পর সেটি হওয়ার সম্ভাবনা 50%, কারণ আপনার মালিক যদি প্রেফেক্তুরা বা ইতালির যে ইমিগ্রেশন অফিস রয়েছে উনি সরাসরি গিয়ে যদি বলেন যে আমার এই লোকটিকে লাগবে, আমি এর জন্য আপনাদের কাছে পুনরায় ডকুমেন্ট সাবমিট করেছি, এর জন্য নুলাস্তার জন্য আবেদন করতে হবে না, কারণ আপনার নুলাস্তার আবেদনটি প্রথমেই করে ফেলেছেন। শুধুমাত্র আপনার যে রেবুকা নামের যে লেখাটা, এই লেখাটিকে মুছে ফেলার জন্য আপনার নামটি পুনরায় বসানোর স্বার্থে সরাসরি গিয়ে ওনার সকল ডকুমেন্টস নিয়ে হাজির হবেন। তারপর যে সরকারি কর্মকর্তারা রয়েছেন তারা তদন্ত করে আপনাকে নেওয়ার চিন্তা ভাবনা করবেন বা আপনার নামটি ওনারা বসাবেন। কিন্তু এটি সচরাচর 10%-এর মতো হয়ে থাকে। ইতালিতে যত মালিক পক্ষ রয়েছে এদের মধ্যে শুধুমাত্র 10% মালিকই এই ধরনের কাজগুলো করে থাকে। যদি আপনি কোনো ধরনের অপারেটর বা এক্সপার্ট কোনো কর্মকর্তা হয়ে থাকেন, অভিজ্ঞতা সম্পন্ন, আপনাকে দিয়ে তার কোম্পানির বড় একটি স্বার্থ আদায় হবে, তাহলে আপনার জন্য সে এই কাজটি করতে পারে। এছাড়া যদি এমন কোনো মালিক হয়ে থাকে যার কিনা টাকার প্রতি অনেক প্রলোভন বা লোভ রয়েছে, যে তাকে একটু অতিরিক্ত টাকার অফার দেখালে সে তার অন্য লোকদেরকে বাতিল করে আপনার জন্য দৌড়াদৌড়ি করতে পারে। এই দুটি কারণ ছাড়া ইতালিয়ান মালিক আপনার জন্য
আর কোনো রকম চেষ্টা করবে না। এই ধরনের মেসেজ যাদের আসে তারা মোটামুটি আশা না রাখলেই চলে। কিন্তু এই ধরনের মেসেজ যদি আপনাদের আসে, রেবুকা যদি হয়ে থাকে, চেষ্টা করবেন আগামীতে নুলাস্তার জন্য আবেদন করতে। কারণ আপনারা এর জন্য সারাক্ষণ বসে থেকে আপনাদের সময় নষ্ট করতে পারবেন, কোনো লাভ হবে না। মালিক পক্ষ বা দালাল পক্ষ আপনাদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে আপনার সময়টি নষ্ট করার চেষ্টা করবে। আপনি যদি তার কাছ থেকে সরে যান, সে আপনাকে আপনার টাকাগুলো পরিশোধ করতে হবে। দালাল পক্ষ যেন টাকা পরিশোধ করতে না পারে, তাই সে আপনাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে। আশা করছি আমার কথাগুলো আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।